বাইনারি ট্রেডিংয়ে অনেক ধরনের মার্কেট দেখা যায়, যে সকল মার্কেটের এক একটা মার্কেটের মুভমেন্ট কিন্তু এক এক রকম, কিন্তু কোন মার্কেটটিতে কোন ডিরেকশন আমাদের ট্রেড প্লেস করা উচিত এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু জানি না। কাজে আজকের এই ভিডিওতে ওই জিনিসটা একদমই ক্লিয়ার করে দেওয়া হবে। সো আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা ট্রেনিং এ একদমই নতুন বা মোটামুটি কয়েকদিন যাবত ট্রেনিং করছেন কিন্তু আপনি চাচ্ছেন একজন এক্সপার্ট লেভেলের ট্রেডার হওয়ার জন্য, তাহলে আমি বলবো অবশ্যই এই ভিডিওটা একদমই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন। কত হচ্ছে আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদেরকে শেখানো হবে। তো অবশ্যই আমি বলবো মনোযোগ দিয়ে, যেখানে একবার বুঝবেন না প্রয়োজনে বারবার করে দেখবেন। তো যাই হোক, আজকে আমি কথা বলবো যে মার্কেটে আমরা অনেক ধরনের কিন্তু নর্মালি অ্যাসেট দেখতে পারি। যেমন এখানে একটা এটা অ্যাসেট, তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন এক এক ধরনের মার্কেটের মুভমেন্ট কিন্তু এক এক রকম। তো আজকে আমি আসলে শিখাবো যে কোন মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আপনি কোন ডিরেকশনে আসলে ট্রেডটা প্লেস করবেন এবং কোন ডিরেকশনে আসলে আপনাদেরকে ট্রেডটা প্লেস করা উচিত। তো তার আগে আসলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে আসলে কি টাইপের বা কয় ধরনের মার্কেটের মুভমেন্ট হয়ে থাকে। তো আসলে আমরা এটা ডিটেলসে প্রথমত জানি। সো মার্কেট মূলত চার ধরনের মার্কেট আমরা দেখতে পারি। প্রথম মার্কেট যেটা, সেটাকে আমরা বলতে পারি জিগজ্যাগ মার্কেট, বা নর্মাল মার্কেট যেটা, ওইটাকে বলা হয় জিগজ্যাগ মার্কেট। তো জিগজ্যাগ মার্কেটটা কেমন হয় আসেন আমরা সরাসরি স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জিগজ্যাগ মার্কেটটা হবে এরকম, ধরেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকবে, একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকবে। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে মার্কেট একবার নিচে আসবে, আবার একবার উপরে যাবে, একবার মার্কেট নিচে আসবে, আবার একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে। এটা নর্মাল মার্কেট বা জিগজ্যাগ মার্কেট। সেকেন্ড যেটা, সেটা আমাদের যেটাকে বলা হচ্ছে টেন্ডি মার্কেট। তো টেন্ডি মার্কেট আবার দুই ধরনের হয়। টেন্ডি মার্কেটটা কি, ধরেন আমাদের এই ক্ষেত্রে কোনো স্ট্রং কোনো সাপোর্ট বা স্ট্রং কোনো রেজিস্ট্যান্স ফলো করে না, মার্কেট যেই কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে, যেটাকে বলা হয় তার নির্দিষ্ট একটা সে তার ট্রেন্ড তৈরি করে। ট্রেন্ডটা কেমন হবে, হয়তো বা একটা আপ ট্রেন্ড হইতে পারে বা একটা ডাউন ট্রেন্ড হইতে পারে। ট্রেন্ড আবার দুই প্রকার, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডটা কিভাবে হয় আমি দেখাই। কোনো একটা নির্দিষ্ট সাপোর্ট বা কোনো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স ফলো করে একটা মার্কেট চলবে এভাবে, এবং চলার পরে নির্দিষ্ট কোনো একটা জায়গায় গিয়ে মার্কেট তার হয় রেজিস্ট্যান্স বা সাপোর্টটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে। ধরেন যদি তার সাপোর্টটাকে ব্রেকডাউন করে নিচে নামে, তখন মার্কেটটা কি করে, তার মুভমেন্ট চেঞ্জ করে এরপরে কি করে জানেন, এরপর সে এখানে আসার পরে এভাবে একটু উপরে উঠবে, আবার মার্কেট আবার একটু এভাবে নিচে নামবে, আবার হালকা একটু গ্রিন হবে, আবার হালকা অনেক দূর নিচে নামবে। ওইটা আমি দেখাচ্ছি। তো এভাবে করে মার্কেট ডাউন ডিরেকশনে যায়, যেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। আর আপ ট্রেন্ড মার্কেটগুলো কিভাবে হয় আমি দেখাচ্ছি আপনাদের, ওয়েট করেন। আপ ট্রেন্ড মার্কেটগুলো হবে এমন, ধরেন কোন একটা নির্দিষ্ট এভাবে রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল, যেখানে মার্কেট নর্মালি জিগজ্যাগ বা নর্মাল মুভমেন্টে চলতে চলতে হঠাৎ করে মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করে রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করে উপরে